আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি কিভাবে ছাদ বাগানে আমার গাছগুলা পরিষ্কার করি আর কি সার আমি ব্যবহার করি, তা সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সবাই দেখার আগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকেন আমি কিভাবে বাগানের যত্ন নিই। যাই বৃষ্টি হয়েছে আরই করা লাগবো না, পানি দেওয়া লাগবো না। এখন এই বেগুন গাছটায় যে বেগুন দিয়ে সুন্দর হয়েছে, গাছটা হয়েছে এই গাছগুলো একবারে মরে গেছে, কিন্তু যত্ন নিলে সব কিছু টিকে থাকা যায়, তাই না? এই গাছে পাকা মরিচ কত টাইম যাইতে গেছিলাম, এই গাছে কিছু দিয়ে দিয়েছুন রাখুন। এই মরিচ গাছটা এই জায়গায় থাকাটা বলেছে, এলাই বৃষ্টি বেনছে। মরিচ আছে অনেকগুলা, কিন্তু ওই যে দুই গাছের চিবি দিয়ে এই যে কি সুন্দর এই যে লেবুর ফুল আইছে, ভালোই লাগবে আনছে দেখে। একটা মিষ্টি লাউয়ের চারা। অনেকদিন পরে এলাম, 4 দিন পরে এলাম। ওটার মধ্যে ফুলাইছে না, দেখি দেখি ফালাইলে যে ফুলাইছে নাকি। ফুলকাইছে নি, বৃষ্টি পড়বা আনছে। তো ওই যে বৃষ্টি আসছিল, তো আমি আবার ভিতরে চলে আসছিলাম। তো এখন আবার যাই দেখি বৃষ্টি পড়তেছে হালকা হালকা। বাকি রয়েছে কথা বলে কেছে ভিতরে এটা সহায় দিছে না বুঝি না। টমেটো গুলা বড় হইল না, আবার দেখা যায় মইরাও গেছে। এই যে কয়টা মইরা গেছে, পইরা গেছে। একদিন এটি নিয়ে ভাজি করুম, কাঁচা টমেটো ভাজি চিংড়ি মাছ দিয়ে ভালোই লাগবো। পেঁয়াজ মনে হয় বাড়তে হয় নাই, তাই না? মাটি আলগা করে দেওয়া, এই যে পেঁয়াজ ছোট ছোট আসলে বড় হয়ে গেছে। ভাই টাইনা কোনে রাখছে।
এই তো ছাদ বাগান, আমার গাছগুলো সব কিছু পরিষ্কার করা শেষ। আগাছাগুলা পরিষ্কার তো হইলো। এখন ওই যে আমরা যেভাবে কি জানি বানাই, সার বানাই, জৈব সার, কিনে এলো জৈব সার, এখানে আমরা ফালাই দিই না, ফালাই না দিয়ে এগুলো গাছে দিয়ে দিই, উপকার। এখানে কিন্তু আমি সার বানাইছি কি কি দিয়া, তাহলে তরকারি, যত আইটেমের তরকারি যে রান্না করার জন্য ওগুলার খোসা আছে, চোষাগুলা, তো ওগুলা আর আমি বাহিরে ফালাই না, ওগুলা আমি এরকম ড্রামের ভিতরে রাইখা দিই আর পানি দিয়া, আর ওগুলাই পয়সাই এই সারটা হয়। এখানে ডিমের খোসা আছে, আলু, পেঁয়াজ, মানে যত রকমের কাঁচা সবজি আছে, তো সব কিছু দিয়ে কিন্তু আমার এই জৈব সারটা তৈরি করা। আর পয়সা যায় যেহেতু সারটা হয়, একটু গন্ধ আছে। তো এই যে আমি এই সাইড দিয়ে কিন্তু ওই সারগুলা দিয়ে দিয়েছি, মানে পানিগুলা, এই যে এই সাইডও দিছি। তো এই যে এখন আমি সব গাছে পানি দেওয়ার পরে দুপুরের খাবার খাবো, তার জন্য এই যে ছাদে আসলাম, কারণ আজকে রান্না করা হয়েছে লাউ শাক, টাটকা টাটকা লাউ শাক, গরম ভাত, আর সাথে থাকবে কাঁচামরিচ। তো তার জন্য আমি যে গাছের কাঁচামরিচ নেওয়ার জন্য ছাদে চলে আসলাম। তো কাঁচামরিচ দিয়ে আজকে শাক দিয়ে খাবো। এই যে আমার ভাইয়া ওর সাথে খাবে কাঁচামরিচ আর শাক, কাঁচামরিচ দিয়ে শাক, তাই না? তুমিও ভাত খাইবে? খাইব, সে খুশি আছে। তুমি খাইবে? তো এই যে চলে আসতেছি কাঁচামরিচ নিয়ে, দইয়া নেই। তুমি খাবা কাঁচামরিচ দিয়ে ভাত? এই তো কাঁচামরিচ দিয়ে ভাত রেডি করলাম, তো এখন আমি খাবো। তো আজকে এখানে রান্না হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে লাউ শাক, আরও আছে এখানে টাটকিনি মাছ, টমেটো, ঢেঁড়স, আলু দিয়ে, আর এখানে আছে মলা শুটকি আলু দিয়ে ভাজি। তো এই হলো আজকের খাবার দাবার আমাদের। আমার ভাইও খাবে, তো তার জন্য এই যে চিল্লাইতেছে। বিসমিল্লাহ। তো শাক ভাত এত মজা হয়েছে, তা বলার মতো না, অনেক অনেক মজা হয়েছে খাইতে। তো খাইতে থাকি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।